আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমরা কথা বলবো পবিত্র কুরআনের অত্যন্ত শক্তিশালী এবং হৃদয় জাগানিয়ে একটি সূরা নিয়ে, সূরা আল ফালাক। ছোট একটি সূরা, মাত্র 5টি আয়াত, কিন্তু এই কয়েকটি আয়াতের ভেতর লুকিয়ে আছে মানুষের জীবনের নিরাপত্তা, অন্তরের শান্তি এবং আল্লাহর আশ্রয়ের এক অসাধারণ বার্তা। একবার চিন্তা করে দেখুন, মানুষ যখন ভয় পায় তখন কোথায় আশ্রয় খোঁজে? কেউ মানুষের কাছে যায়, কেউ শক্তির কাছে যায়, কেউ টাকার ওপর ভরসা করে। কিন্তু এমন কিছু ভয় আছে, এমন কিছু অদৃশ্য ক্ষতি আছে যেখান থেকে মানুষকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহ। সূরা আল ফালাক আমাদের সেই আশ্রয়ের পথ শেখায়। এই সূরাটি মাদানী সূরা হিসেবে অধিকাংশ আলেম মত দিয়েছেন। এটি সূরা আন-নাসের সাথে একত্রে নাজিল হয়েছিল। এই দুই সূরাকে বলা হয় মুআউযিযাতাইন, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুই সূরা। বিভিন্ন বর্ণনায় এসেছে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর প্রভাবে কষ্ট অনুভব করছিলেন। তখন আল্লাহ তাআলা এই সূরাগুলো নাজিল করেন যেন উম্মত শিখে যায় সব ধরনের অশুভতা থেকে রক্ষার প্রকৃত উপায় হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। চলুন এখন সূরার আয়াতগুলোর অর্থ খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, বলুন, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। ফালাক শব্দের অর্থ হল ভোর বা প্রভাত। রাতের অন্ধকার ভেদ করে যখন আলো বের হয়ে আসে তখন মানুষ নতুন আশার আলো দেখতে পায়। একবার ভেবে দেখুন, রাত যত গভীরই হোক ভোর ঠিকই আসে। ঠিক তেমনি মানুষের জীবনে যত অন্ধকারই আসুক, আল্লাহ চাইলে শান্তি ও আলো ফিরে আসতে পারে। তারপর আল্লাহ বলেন, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় চাই। এই পৃথিবীতে অনেক কিছু আছে যা মানুষের ক্ষতির কারণ হতে পারে। কখনো মানুষ, কখনো পরিবেশ, কখনো নিজের নফস, আবার কখনো অদৃশ্য বিপদ। আমরা কি সব বিপদ আগে থেকে বুঝতে পারি? না। তাই আল্লাহ আমাদের শিখিয়েছেন সব অজানা ক্ষতি থেকে তার কাছেই আশ্রয় চাইতে হবে। এরপর বলা হচ্ছে অন্ধকার রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন তা গভীর হয়। রাত সাধারণত ভয়ের প্রতীক। অন্ধকারে মানুষ দুর্বল অনুভব করে। অনেক অপরাধ, অনেক কষ্ট, অনেক দুশ্চিন্তা রাতেই মানুষের হৃদয়কে ঘিরে ধরে। আপনি কি কখনো অনুভব করেছেন গভীর রাতে হঠাৎ মন অস্থির হয়ে যায়? অজানা দুশ্চিন্তা এসে হৃদয়কে ভারী করে তোলে। সূরা আল ফালাক আমাদের শেখায় এই মুহূর্তেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তারপর আল্লাহ বলেন, গিরায় ফু দেওয়া জাদুকরীদের অনিষ্ট থেকে আশ্রয় চাই। এখানে জাদু ও অশুভ শক্তির কথা বলা হয়েছে। ইসলাম আমাদের শেখায় অদৃশ্য কিছু ক্ষতিকর বিষয় বাস্তব হতে পারে, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল মুমিন কখনো ভয় নিয়ে বাঁচে না, কারণ সে জানে আল্লাহর ক্ষমতার বাইরে কিছুই নয়। যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত থাকে সেই হৃদয় সবচেয়ে নিরাপদ। এরপর শেষ আয়াতে বলা হয়েছে হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। একবার চিন্তা করে দেখুন, মানুষের জীবনে অনেক কষ্ট আসে অন্যের হিংসা, বিদ্বেষ আর খারাপ মনোভাব থেকে। কেউ আপনার সুখ সহ্য করতে পারে না, কেউ আপনার উন্নতি দেখে কষ্ট পায়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এই হিংসা আরও বেড়ে গেছে। মানুষ অন্যের জীবন দেখে নিজের ভেতরে অশান্তি তৈরি করছে, আবার অন্যের ভালো দেখে মনে মনে হিংসাও করছে। কিন্তু সূরা আল ফালাক আমাদের শেখায় মানুষের হিংসা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল আল্লাহর আশ্রয়। প্রিয় শ্রোতা, এই সূরাটি শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। যখন আপনি ভয় পান, যখন অস্থিরতা আসে, যখন মনে হয় চারপাশে অন্ধকার, তখন হৃদয় দিয়ে এই সূরা পড়ুন। একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর উপর ভরসা করি, নাকি শুধু বিপদে পড়লেই তাকে ডাকি? সূরা আল ফালাক আমাদের শেখায় আল্লাহ শুধু বিপদের সময় রব নন, তিনি সবসময়ের আশ্রয়। আত্ম উন্নয়নের দিক থেকেও এই সূরার গভীর শিক্ষা রয়েছে। একজন মুমিন কখনো নেতিবাচক শক্তির ভয়ে ভেঙে পড়ে না। সে জানে তার রব সবচেয়ে শক্তিশালী, তাই সে ভয় নয় বরং বিশ্বাস নিয়ে জীবন কাটায়। যখন মানুষ আল্লাহর আশ্রয়ে আসে তখন তার অন্তর ধীরে ধীরে শান্ত হয়ে যায়, কারণ সে বুঝে যায় যিনি পুরো পৃথিবীর মালিক তিনি আমারও রব। চলুন আমরা প্রতিদিন শুধু মুখে নয়, অন্তর দিয়েও সূরা আল ফালাক পড়ি। আল্লাহর কাছে নিজেদের, পরিবারকে এবং আমাদের ঈমানকে নিরাপদ রাখার দোয়া করি। আল্লাহ আমাদের সকল অশুভতা, হিংসা, অন্ধকার এবং অদৃশ্য ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি ছোট্ট সহযোগিতা আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট তৈরি করতে আমাদের অনুপ্রেরণা দেয়। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।